একই কাণ্ড, দাবাং দিলীপ, দিলীপ ঘোষ বিজেপির রাজ্য কমিটিতে কোথাও নেই। না, গতকাল থেকেই শুরু করেছেন অমিত শাহর ডাকে দিলীপ ঘোষ ফেরার পরে, মানে মূল স্রোতে ফেরার পরে, বিজেপির মূল স্রোতে ফেরার পরে, ব্রাত্য থাকার পরে, বেশ কয়েক মাস দীর্ঘ ব্রাত্য থাকার পরে দিলীপ ঘোষ সক্রিয়ভাবে ফিরে এসেছেন এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, মানে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বিভিন্ন জায়গায় জনসভা করতে শুরু করেছেন। সেই দিলীপ ঘোষ গতকাল দাবাং হয়ে উঠেছেন আবার, কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তার যে রাজ্য কমিটির তালিকা, অর্থাৎ সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, এই তালিকায় কোথাও দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ অবশ্য নিজেই বলেছেন যে তিনি পদের ধার ধারেন না, তাকে যে কাজ দেওয়া হবে সেই কাজই তিনি করবেন, কিন্তু তা বলে দিলীপ ঘোষ কমিটিতেই নেই। দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষ সভাপতি হিসেবে শুরু করেছিলেন তার ইনিংস এ রাজ্যে বিজেপির এবং সাফল্য পেয়েছিলেন, যে দিলীপ ঘোষ কেন্দ্রীয় সহসভাপতি হয়েছিলেন, যে দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, সেই দিলীপ ঘোষকে ব্রাত্য করে রাখা হয়েছিল। আজকে রাজ্য কমিটি যা ঘোষণা করা হলো, এইদিকে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, অনেক মাস হয়ে গেছে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কমিটি এখনো গড়ে উঠল না, এই নিয়ে জোর বিতর্ক চলছিল বিজেপির মধ্যে এবং তৃণমূল বিজেপির দিকে তোপ দাগছিল। এবার শ্রমিক ভট্টাচার্যের যে রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হলো, তাতে পুরনোদের ওপরে জোর দেওয়া হয়েছে, মোটামুটিভাবে পরিষ্কার হলো। কিন্তু তার মধ্যে দিলীপ ঘোষও তো পুরনো, দিলীপ ঘোষ তো একেবারে RSS এর থেকে এসেছিলেন, সেই দিলীপ ঘোষকে রাখাই হলো না কমিটির কোথাও। এখানে তো একটু বিতর্ক থাকবে নাকি জিতলে, যদি বিজেপি জেতে তাহলে মন্ত্রী করা হবে এবং তার আগে বিধায়ক পদে দাঁড় করানো হবে, মানে কোনো একটি বিধানসভা পদে। ইতিমধ্যেই দিলীপ দা নিজেই জানিয়ে দিয়েছেন যে তার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে খড়গপুর। তিনি খড়গপুরের জায়গায় বর্ধমান দুর্গাপুরে তাকে দেওয়া হয়েছিল লোকসভার প্রার্থী হিসেবে বিজেপির, তাতে তিনি যথেষ্ট সেই সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এই সেদিনও, যেদিন দিলীপ ঘোষ ব্রাত্য অবস্থা থেকে সক্রিয় অবস্থায় ফিরলেন এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সল্টলেকে বিজেপির অফিসে, রাজ্য দপ্তরে তিনি দেখা করলেন, বৈঠক করলেন, সেদিনও বলেছিলেন সেই কথা যে খড়গপুরই আমার প্রিয় এবং আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার অপ্রিয় বর্ধমান দুর্গাপুরে। সেই জায়গা থেকে হয়তো খড়গপুরে তাকে প্রার্থী করা হবে, কিন্তু রাজ্য কমিটিতে নেই। তাহলে কি জিতলে পরে আবার বলছি, বিজেপি যদি জেতে তাহলে দিলীপ ঘোষ কি মন্ত্রী হবেন? দিলীপ ঘোষ গতকালই বলেছিলেন একটি জনসভায়, প্রথম যে জনসভাটা তিনি করলেন, প্রথমে তো তিনি ব্যাপক দাবাং, যে SIR, তৃণমূলকে আক্রমণ করলেন যে SIR করতে দেব না, SIR করলে পরে বিডিওর হাত কেটে দেবো, এই সব বললেন। তারপরে তৃণমূল বলেছিল, কিন্তু তারা তো কিছুই করতে পারলো না। কি বললেন? একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন, একেবারে কোলোকিয়াল ভাষায় আক্রমণ করলেন, যেগুলো পাড়ার রকে বা চায়ের দোকানে শোনা যায়। একগোছা চুলও ছিঁড়তে পারেননি, আঁটি বাঁধতে পারবেন না। যে ভোটার বাদ দেবে বিহারে তার হাত কেটে দেবো, কয়জনের হাত কেটেছে? এক গোছা চুলো কাটতে পারোনি। কি বলছে না, বিজেপির লোকেরা এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছো? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। এটা বললেন। বলার পরে তিনি বললেন, আপনারা হয়তো মনে করছেন, মানে সাধারণ মানুষকে বলছেন যে আপনারা হয়তো মনে করছেন যে এবার তো আমাদের মন্ত্রী হওয়ার ইচ্ছে জেগেছে, তাই আমরা বাইরে বেরিয়ে এসেছি। বা দিলীপ ঘোষ নিজে বলছেন, আমি তো বাইরে বেরিয়ে এসেছি, হয়তো আমার মন্ত্রী হওয়ার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, তিনি মন্ত্রী হবেন, বা মন্ত্রী, তিনি কি বললেন যে মন্ত্রী হবই তো আমরা, কারণ মন্ত্রী হলে পরে তবেই তো সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো। যদিও দিলীপ ঘোষ আজকে সকালে আবার সেই দাবাং দিলীপ ঘোষ, যিনি এই ঠান্ডার মধ্যেও ইকো পার্কে সেই সকালবেলা গুড মর্নিং বলে মর্নিং ওয়াক শুরু করেন, সেই দিলীপ ঘোষ কি বললেন, মানুষকে বুঝতে হবে, মানুষকে অনেকটা বুঝতে হবে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ
মন্ত্রী হতে চায় না, এমনকি বুথ সভাপতিও হতে চায় না। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো? অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায়, এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে। আমি বলেছি আমরা পরিবর্তন করছি, আমরা এখানে সরকার গঠন করব, মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন, বুথ সভাপতি হতেও আসেনি, পরিবর্তন করতে এসেছে। কিন্তু এখানে তো একটা বিতর্ক থাকছেই, যে আপনি বলছেন আপনি বুথ সভাপতিও হতে চান না, আপনার কোনো ক্ষমতার লোভ নেই, আপনাকে যা বলবে পার্টি সব দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, কারণ একজন খাঁটি সেনাপতি আপনি আপনার দলের, এবং এটাই বারবার বলে এসেছেন। এবং আপনি স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলেন, সেই স্পষ্ট কথার জন্যই আপনি অনেক জনপ্রিয়। কিন্তু এটাও তো ঘটনা, এই রকম একজন স্পষ্টবাদী, লড়াকু, মেঠো, রাজনীতিতে লড়াই করা মানুষ দিলীপ ঘোষকে রাজ্য কমিটি, বিজেপির রাজ্য কমিটি, গুরুত্বপূর্ণ নেতা, সেই গুরুত্বপূর্ণ নেতাকেই রাখা হলো না, না সহসভাপতি পদে, না সাধারণ সম্পাদক পদে, না সম্পাদক পদে, বা কোনো মোর্চা পদে। আসলে বিজেপিতে গঠনতান্ত্রিকভাবে বিজেপিতে সাধারণ সম্পাদক পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, দিলীপ ঘোষ কি কোনোটাই পাওয়ার যোগ্য ছিলেন না? অনেকে বলছেন যে বিজেপি আসলে দিলীপ ঘোষকে একটা শেষ হাতিয়ার করতে চাইছে। যেহেতু দিলীপ ঘোষ গরম গরম কথা বলেন, যেহেতু দিলীপ ঘোষ স্পষ্ট বক্তা, যেহেতু দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বিভিন্নভাবে স্পষ্ট কথা বলতে পারেন, আক্রমণ শানাতে পারেন, তোপ দাগতে পারেন, তাই বিজেপি নাকি কোথাও একটা হিন্ট পেয়েছে যে এই এসআইআর করেও কোনো লাভ হচ্ছে না, বিজেপির পক্ষে ক্ষমতায় আসা অনেকটাই কঠিন, তাই যত বেশি আসন জেতা সম্ভব সেই কারণেই নাকি অমিত শাহ দিলীপ ঘোষকে ডেকেছিলেন এবং বলেছেন আপনি এবার রাজনীতিটা শুরু করুন, মাঠে নামুন। না হলে অমিত শাহ তো এর আগেও এসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এর আগে এসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার এসেছেন ততবার দেখা গেছে দিলীপ ঘোষকে অন্য রাজ্যে ডেকে পাঠানো হয়েছে। তাহলে হঠাৎ করে অমিত শাহ কেন দিলীপ ঘোষকে ডেকে পাঠালেন? অনেকেই বলছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের বক্তব্য হচ্ছে অমিত শাহ বুঝেছেন যে দিলীপ ঘোষকে দিয়ে কিছুটা হলেও বাজার গরম করা সম্ভব বিজেপির পক্ষে, আর তাই শুভেন্দু পছন্দ করেন না এরকমটাও অনেকের মত। সেই শুভেন্দু অধিকারীর অপছন্দ সত্ত্বেও দিলীপ ঘোষকে ডাকা হয়েছে, কিন্তু সেই দিলীপ ঘোষকে এক কমিটির কোনো ঠাঁই হলো না, কমিটিতে কোনো জায়গাই পেলেন না দিলীপ ঘোষ। সত্যি যদি হয় যে দিলীপ ঘোষ কোনো পদের ধার ধারেন না, দিলীপ ঘোষকে বলা হয়েছে আপনি প্রচারক হিসেবে শুরু করুন, প্রচারক হিসেবে শুরু করেছেন, পথসভা করছেন, জনসভা করছেন, মিছিল করবেন, মিটিং করবেন। যে ভোটার বাদ দেবে বিহারে তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? এক গোছা চুলো কাটতে পারোনি। কি বলছে না, বিজেপির লোকেরা এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছো? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। এরপরে আরো গরমা গরম বক্তব্য রাখবেন। পদটা হয়তো বড় কথা নয়, কিন্তু কোনো একটা পদে না রেখে এইভাবে দিলীপ ঘোষকে কাজে লাগিয়ে যাবে, এটাই একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল যে দিলীপ ঘোষ কতটা গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। দিলীপের কাছে রাজনৈতিক দল বা বিজেপি গুরুত্বপূর্ণ, কিন্তু মন্ত্রী নাকি বিধায়ক নাকি কোনো কিছুই নয়, দিলীপের ভবিষ্যৎ কি, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।